গল্পের শুরু হয় হেলগা নামের এক বৃদ্ধ মহিলার থেকে। বৃদ্ধ মহিলাটি যখন নিজের বাড়ির এসি ভেন্টের দিকে দেখছিল তখন একটি আওয়াজ পায়। সেই আওয়াজ পেয়ে অ্যানিম্যাল ডিপার্টমেন্টে সে ফোন লাগায় এবং অ্যানিম্যাল ডিপার্টমেন্টের লোককে আসতে বলে। এই লোকটির নাম হলো ফ্র্যাঙ্ক, যিনি অ্যানিম্যাল ডিপার্টমেন্টে কাজ করে। তিনি এই বাড়িতে এসে সেই বৃদ্ধ মহিলাটাকে বলে যে তারও আরও সঙ্গী এই বাড়িতে এসেছিল কিছুক্ষণ আগে, কিন্তু তারা এখনও ফেরেনি। এই কথা শুনতেই বৃদ্ধ মহিলাটি বলে সেরকম কেউ তো এখানে আসেনি। আর সত্যি কথা বলতে বৃদ্ধ মহিলাটি কিছুক্ষণ পরপরই পুরনো কথাগুলি ভুলে যেত। মানে বৃদ্ধ মহিলাটি কিছুক্ষণ ঘটে যাওয়া আগের ঘটনাগুলি মনে রাখতে পারতো না। এদিকে দেখানো হয়েছে ফ্র্যাঙ্ক তাদের বাড়ির এদিক ওদিক দেখতে দেখতেই সে রক্ত দেখতে পায়। রক্তের পেছন পেছন ফ্র্যাঙ্ক যখন যাচ্ছিল তখন একটি সে লাশ দেখতে পায়। লাশটি তার বন্ধুর ছিল। সে ভয় পেয়ে বেরোতে থাকে, তখন কোনো একটা জিনিস তার উপর অ্যাটাক করে এবং তাকে দরজার ভেতর টেনে নেয়। সেই দেখে বৃদ্ধ মহিলাটি ভাবে, কিন্তু যেহেতু সে ভুলে যেত তাই কিছুক্ষণ পরেই সে সেই সব ঘটনা ভুলে যায়। আবারও সেই এসির ভেন্ট থেকে আওয়াজ আসে। আবারও সেই মহিলাটি ফোন নিয়ে অ্যানিম্যাল ডিপার্টমেন্টকে ফোন করে। ঠিক 4 দিন আগের ঘটনা। আকাশ থেকে একটি উল্কাপিণ্ড একটি বাড়ির ছাদের উপর পড়ে এবং সেই উল্কাপিণ্ড থেকে একটি মাকড়সা বেরোয়। আর এই বিল্ডিংটি ছিল গান্টার নামের এক মহিলার, যে এই হেলগার বোন ছিল। আর কিছুক্ষণ পরে সেই হেলগার নাতনিকে দেখানো হয়েছে যে চুপচুপ করে গান্টারের পুতুলের কালেকশন চুরি করতে এসেছিল। আর সে এখানে এসে উল্কাপিণ্ড থেকে বেরোনো মাকড়সাটি দেখতে পায় এবং সে একটি ম্যাচের বাক্সের মধ্যে ঢুকিয়ে নিয়ে তার রুমে ফিরে চলে যায়। সেই ম্যাচের বাক্সটাটি থেকে একটি কাচের বোতলে সেই মাকড়সাটিকে রেখে দেয়। তখনই ইথান নামে তার সৎ বাবা সেখানে চলে আসে। ইথান হলো এই মেয়েটির সৎ বাবা। ইথান জেনে গিয়েছিল যে তার সৎ মেয়ে অন্যের বাসায় ঢুকে পুতুল চুরি করছে। তখন সেই মেয়েটি বলে, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, কারণ তুমি আমার সৎ বাবা। ইনি হচ্ছে হেদার, বাচ্চাটির আসল মা। আর এই বাচ্চাটি হলো লিয়াম, যেটি মেয়েটির এই বাচ্চা মেয়েটির সৎ বাবা ও নিজের মায়ের সন্তান, মানে তার ভাই। এখানে দেখানো হয়েছে মাকড়সাটিকে খাওয়ানোর জন্য একটি আরশোলা সেই বাক্সের মধ্যে কিংবা বয়মের মধ্যে দিয়ে দেয়। সাথে সাথে মাকড়সাটি একবারে সেই আরশোলাটিকে গিলে খায়। রাতে যখন ইথান তার মেয়ের ঘরে আসে তখন সে দেখে মাকড়সাটি অদ্ভুত রকমভাবে বড় হচ্ছে। তার খুব চিন্তা হয়। তখন তার মেয়ে সেখানে চলে আসে এবং সে বলে, কি করছো? ইথান তখন তার মেয়েকে কিছু না বলে তাকে শুইয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং তাকে বলে সে তাকে অনেক ভালোবাসে। কিন্তু এদিকে তার মেয়ে কিছুই তাকে বলে না। এদিকে সেই বাচ্চা মেয়েটি ঘুমিয়ে পড়লে মাকড়সাটি কাচের বয়ম থেকে একাই বেরিয়ে যায়। মাকড়সাটি ভেন্ট দিয়ে অন্য বাড়ির একটি ঘরে যায়। সেখানে একটি পাখি ছিল। সে পাখিটি তাকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং সকাল হতেই ও সেই বিল্ডিং থেকে সেই মহিলাটি চিৎকার করে। সবাই ভয় পেয়ে সেখানে যেয়ে দেখে যে তার পাখিটি এমনভাবে মৃত অবস্থায় আছে যে কোনো বড় পোকামাকড়ই তার এরকম ক্ষতি করতে পারে। তখন অ্যানিম্যাল দপ্তর থেকে এই লোকটি আসে এবং সে দেখে বলে, এটি কোনো ছোট পোকামাকড়ের কাজ না, এটি অনেক ভয়াবহ পোকামাকড়ের কাজ। তখন সে এদিকে ওদিকে পোকা তাড়ানোর জন্য কেমিক্যাল ছিটিয়ে দেয়। আর এদিকে দেখা যায় যে সেই বাচ্চা মেয়েটি তার নিজের ফোনে একটি বিড়ালের ভিডিও দেখছিল। সেই বিড়ালের আওয়াজ শুনে মাকড়সাটিও বিড়ালের মতন আওয়াজ করে। তখন মেয়েটি চমকে যায় এবং তার কাছে আশ্চর্যজনক লাগে। তখন সেই মেয়েটি অনেকগুলো আরশোলা সেই মাকড়সাটিকে খেতে দেয় এবং তখন তার ব্যাগ থেকে একটি ন্যাপথলিনের গোলা বেরিয়ে যায়। সেই ন্যাপথলিনের গোলা দেখে মাকড়সাটি ভয় পেয়ে যায়। এখান থেকে বোঝা যায় ন্যাপথলিন দেখে মাকড়সাটি ভয় পায়। এদিকে দেখা যায় অ্যানিম্যাল দপ্তর থেকে সেই লোকটি যে এসেছিল সে এদিকে ওদিকে কেমিক্যাল ছেটায় পোকা তাড়ানোর জন্য। তখন অ্যানিম্যাল দপ্তর থেকে লোকটি সেই মাকড়সাটিকে দেখে চমকে যায় এবং সে বলে, এই মাকড়সাটিকে তোমার অ্যানিম্যাল দপ্তরে দিয়ে দেওয়া ভালো। এখানে দেখানো হয়েছে মাকড়সাটি আবারও সেই ভেন্ট দিয়ে অন্য একটি বাড়িতে যায়। সেখানে কুকুরটি চেল্লায় এবং তার মালিকের ঘুম ভেঙে যায়।
তখন সেই মালিকটি জুস খেতে খেতে তখন এই মাকড়সাটি অ্যাটাক করে দেয় তার উপর। মাকড়সাটি যখন কামড়ায় সে তখন আয়নার সামনে গিয়ে দেখে, মানে এখানে দেখানো হয়েছে মাকড়সাটি তাকে বশ করে নিয়েছে এবং মাকড়সাটি তার মুখের ভিতর ঢোকে এবং তার শরীরের ভেতর দিয়ে তার নাড়ি বড়ি সব চিরে ফেলে দেয় এবং বেরিয়ে যায়। সেই মুহূর্তে মহিলাটির মৃত্যু হয়ে যায়। পরের দিন সকালে দেখানো হয়েছে যে এরিক নামের সেই ছেলেটিকে সেই মাকড়সাটি দিয়ে দিচ্ছে এই মেয়েটি, কারণ সে চায় না যে মাকড়সাটি অ্যানিম্যাল দপ্তরের হাতে পড়ুক। সে এরিককে বলে যে এই মাকড়সাটিকে বড় করতে হবে, এই মাকড়সাটিকে আমার খুব ভালো লাগে। এরিক বলে ঠিক আছে, সেটা আমার দায়িত্ব। এরিক নিজের প্ল্যান অনুযায়ী সে দেখতে চেয়েছিল যে মাকড়সাটি কত বড় হয় এবং মাকড়সাটির কি ক্ষমতা থাকে। এদিকে দেখানো হয়েছে সেই কুকুরটি ভেন্ট দিয়ে ইথারের রুমে চলে আসে। ইথার সেটি ফেরত দিতে গেলে সে তার মালিকের রুমে গিয়ে দেখে সেই মালিক মারা গেছে, মানে কুকুরের মালিকটি মারা গেছে, এবং পুলিশকে খবর দিতেই পুলিশ সেখানে চলে আসে। এদিকে দেখা যাচ্ছে সে বাচ্চা মেয়েটি কুকুরের সাথে খেলছে, আর সেই মৃত্যু নিয়ে, হত্যা নিয়ে ইথার খুব চিন্তিত এবং সেই ছেলেটিকে যার কাছে মাকড়সাটি আছে তাকে গিয়ে বলে মাকড়সাটি অ্যানিম্যাল দপ্তরে গিয়ে দিয়ে আসার জন্য, কিন্তু সেই ছেলেটি তার কথা শোনে না এবং মাকড়সাটির জন্য একটি বাক্স তৈরি করে আরও বড়, যাতে মাকড়সাটি শান্তিতে থাকতে পারে এবং তাড়াতাড়ি বড় হতে পারে। এদিকে এই মহিলাটিকে দেখানো হয়েছে যে তার পাখি কিভাবে মৃত্যু হলো সেটি খোঁজ করার জন্য এদিক ওদিক দেখতে থাকে। দেখতে দেখতে সে ভেন্টের ভিতর ঢুকে যায়। হঠাৎই তার টর্চের আলো বন্ধ হয়ে যায়। তখনই মাকড়সাটি এসে তাকে টেনে নিয়ে চলে যায়। এদিকে ইথারের চাকরি চলে গেছে, সেই চিন্তায় তার কিচ্ছু ভালো লাগছে না। সে ঘুষি মেরে রাগে টিভি ভেঙে দেয়। তখন তার স্ত্রী সেখানে চলে এসে এবং তারা দুইজন ঝগড়া লাগে। এদিকে বাচ্চা মেয়েটি তার ছোট ভাইকে নিয়ে ঘরের ভিতর চলে যায়। ঘরের ভিতর গিয়ে সে হেডফোন কানে দিয়ে গান শুনতে থাকে আর গেম খেলতে থাকে। এদিকে দেখানো হয়েছে তারা ঝগড়া যখন করছিল তখনই মাকড়সাটি চলে আসে। মাকড়সাটি এসে ইথারের গায়ের উপর অ্যাটাক করে এবং তাদেরকে টেনে নিয়ে ভেন্টের ভিতর ঢুকে যায়। যেহেতু মেয়েটি হেডফোন পরেছিল সে কিছুই শুনতে পায় না। তখন কুকুরটি এসে চিল্লাতে থাকে। তখন সে নোটিশ করে এবং বাইরে এসে দেখে যে কুকুরটি ভেন্টের দিকে তাকিয়ে চিল্লাচ্ছে। তখনই মাকড়সা এসে কুকুরটিকেও টেনে নিয়ে যায়। সেটি এই বাচ্চা মেয়ে দেখে অবাক হয়ে যায় এবং সে কষ্ট পায় যে তার পোষা মাকড়সাটি কিভাবে তার পরিবারকে এইভাবে নিয়ে চলে যেতে পারলো। তারপর দৌড়ে সে ঘরে এসে দেখে তার ভাইকেও সেই মাকড়সাটি নিয়ে গেছে। তখন সে কান্নাকাটি করতে থাকে এবং চিৎকার করতে থাকে। চিৎকার করতে করতে সে তখন চিন্তা করে যে ছোট ন্যাপথলিন দিয়ে সেই মাকড়সাটি ভয় পেয়েছে। তখন সে ন্যাপথলিন গুঁড়ো করে জল মিশিয়ে একটি প্লাস্টিক গানের ভিতর লোড করে এবং সেই মাকড়সাটিকে মারার জন্য সে ভেন্টের ভিতর দিয়ে তার বন্ধুর রুমে যায়। গিয়ে দেখে তার বন্ধুকে মাকড়সাটি বেঁধে রেখেছিল মাকড়সার জাল দিয়ে। তখন বাচ্চা মেয়েটি হেলগার ঘরে যায়। গিয়ে দেখে তার গ্র্যান্ডমাদার ন্যাপথলিন মাখানো পোশাক পরে, সেই জন্যই হেলগার আজ পর্যন্ত কিছু হয়নি। সে তখন বাচ্চা মেয়েটি বলে হেলগাকে যে ন্যাপথলিন দেখে মাকড়সাটি ভয় পায়, যদি ন্যাপথলিন গুঁড়ো করে আমি জলে মিশিয়ে নিই এবং সেই জলটা যদি ছিটিয়ে দিই তাহলে মাকড়সাটি হয়তো চলে যাবে। এদিকে বাচ্চা মেয়েটি বেসমেন্টে গিয়ে পৌঁছায় ভেন্ট দিয়ে। সেখানে গিয়ে দেখে তার বাবা ইথারকে সেই মাকড়সাটি জ্বালা দিয়ে বেঁধে রেখেছিল। সে তখন ন্যাপথলিন জল দিয়ে তার বাবার গায়ে ছিটিয়ে দেয় এবং সেই জ্বালাটি সরে যায় এবং তারা দুইজন আবারও ভেন্টের ভিতর দিয়ে বেসমেন্টে গিয়ে পৌঁছায়। সেখানে সেই মাকড়সাটি চলে আসে এবং সেই মাকড়সাটি আসলে ইথার সেই ন্যাপথলিন গোলানো জল সেই মাকড়সাটির উপর ছিটিয়ে দেয় এবং মাকড়সাটি পালিয়ে যায়। তখন ইথার এবং তার মেয়ে খুব দুঃখ প্রকাশ করে এবং তারা দুইজন দুইজনকে বলে তারা দুইজন দুইজনকে ভালোবাসে, অনেক ভালোবাসে। বাচ্চা মেয়েটি নিজের ভুল বুঝতে পারে এবং তারা দুইজন মিলে তাদের মা এবং ভাইকে খুঁজতে বেরিয়ে যায়। তাদের ভাই এবং মা কোথায় আছে। এদিকে দেখানো হয়েছে তার গ্র্যান্ডমা, মানে বাচ্চাটির গ্র্যান্ডমা অ্যানিম্যাল দপ্তরে ফোন করছে আর ফ্র্যাঙ্ক তখন আসছে। মানে সেই আগে প্রথমে যে স্টোরি বলেছিলাম
সেই স্টোরিটা এই এখন। তো এখানে দেখানো হয়েছে ফ্র্যাঙ্ককে যখন ট্রেনে গেল, ফ্র্যাঙ্ক তখন বেসমেন্টে পড়ে যায়, আর সেখানে ছিল ইথার এবং তার মেয়ে। সেই বড় মাকড়সাটি দেখে ভয় পেয়ে যায় এবং বেরোনোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ফ্র্যাঙ্ক অনেকটা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সেই ইথারের উপর মারধর শুরু করে এবং তারা দুজন ঝগড়া শুরু করে দেয়। ঝগড়া করছিল তখনই সেই মাকড়সাটি তখন সেখানে চলে আসে এবং ফ্র্যাঙ্ক আরও ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তার কাছে থাকা গান দিয়ে সে মাকড়সাটিকে শ্যুট করে। শ্যুট করতে করতে জলের পাইপে সেই গানের গুলি একটি লেগে যায় এবং সেইখানে বৃষ্টির মতন ঝিরিঝিরি জল পড়তে থাকে। সেই জলে তাদের গায়ে ছেটানো ন্যাপথলিন সব ধুয়ে যায় এবং তখনই মাকড়সাটি এসে ফ্র্যাঙ্ককে টেনে নিয়ে গিয়ে একেবারে জঘন্য রকমভাবে মেরে ফেলে। তারপর দেখানো হয়েছে যে বাচ্চা মেয়েটি এবং তার পিতা তার মা এবং ভাইকে দেখতে পায়। দেখতে পেয়ে তাদের উপর ন্যাপথলিন জল মেশানো সেই জলটি ছিটিয়ে দেয় এবং তাদের সেইখান থেকে তাদের বাঁচিয়ে নেয়। তখনই সেই মাকড়সাটি সেখানে চলে আসে এবং ইথার সেই মাকড়সাটির হাত থেকে তাদের বাঁচানোর জন্য সামনে এগিয়ে যায়। সেই মাকড়সাটিকে এই রোলার প্রেসের নিচে চাপা দেওয়ার জন্য সে প্ল্যান করে এবং সেখানে সকেটটা কোনোভাবে কাজ করছিল না, সেই জন্য মেশিনটি চালু হচ্ছিল না। অনেক কষ্টের পরে সে মেশিনটি চালু করতে সক্ষম হয় এবং তার অনেক শক লাগে। তখন সেই মেশিনটি চালু হওয়ার পরে হাইড্রোলিকের সুইচটি টিপে দেয় সেই মেয়েটি এবং মাকড়সাটির সেখানেই মৃত্যু হয়ে যায় চাপা পড়ে। তারপর দেখানো হয়েছে সেই মাকড়সাটি মানে বড় মাকড়সাটির অসংখ্য ডিম দেখানো হয়েছে। সেই ডিমগুলো থেকে ছোট ছোট সেই বড় বড় মাকড়সাটি জন্ম নিচ্ছিল। তো এই ছিল আজকের মুভির গল্প। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।